পার্ক সার্কাসে কলকাতা পুলিশের ডিসি অফিসে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ ফ্রি হ্যান্ড কোনো কিছু না দেখে যাকে মনে করবে, যার বিরুদ্ধে মনে করবে আইনি পদক্ষেপ নেবে, অ্যাকশন নেবে। যারা মাথায় ঝামেলা করব, গন্ডগোল করব নিয়ে রাস্তায় বেরিয়ে গুন্ডাগার্দি করবেন, তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করা হবে। এটা লাস্ট ওয়ার্নিং। এই ওয়ার্নিং এ যদি কেউ না শোনে, যারা আইন হাতে তুলে নেবে, যারা পুলিশকে আক্রমণ করতে আসবে, যারা রাস্তায় নেমে গুন্ডামি করবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের অবনতি করবার যে মরিয়া চেষ্টা, সেটা সফল হবে না। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে দাদা দিদির রাজনীতির প্রতিবেদনে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখবো, আপনারা জানেন গতকাল উত্তাল হয়েছিল পার্ক সার্কাস। আইন হাতে তুলে নিয়েছিলেন উত্তেজিত জনতা, এমনকি পুলিশের সঙ্গে সংঘর্ষ পরিস্থিতি, বেশ কয়েকজন কর্তব্যরত পুলিশ কনস্টেবল আহত হন। সেই ঘটনার পর সোমবার পার্ক সার্কাসের পরিস্থিতি ছিল থমথমে। সকাল থেকেই র্যাপিড অ্যাকশন ফোর্স, পুলিশের বিশাল বাহিনী ছিল এলাকার পাহারাতে। প্রতিবাদের নামে পুলিশকে আক্রমণ, পুলিশকে টার্গেটের নিশানায় রাখলো কারা? এই ঘটনায় ইতিমধ্যেই প্রায় 30-এরও বেশি উত্তেজিত জনতাকে গ্রেপ্তার করা হয়েছে। আর তারপর সোমবার পার্ক সার্কাসে কলকাতা পুলিশের ডিসি অফিসে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালের ঘটনার খোঁজ খবর নিলেন তিনি। পুলিশ কর্মীরা আহত হয়েছেন, তাদেরকে সাহস দিলেন। তিনি বলেছেন, আগেই বলেছি পুলিশের উপর আক্রমণ মেনে নেওয়া যাবে না, কারণ এই বিজেপি সরকারের আমলে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। পুলিশ ফ্রি হ্যান্ড কোনো কিছু না দেখে যাকে মনে করবে, যার বিরুদ্ধে মনে করবে আইনি পদক্ষেপ নেবে, অ্যাকশন নেবে। কোনো দল রং কিছু দেখার দরকার নেই, পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া রয়েছে বলে শুভেন্দু অধিকারী বললেন। পার্ক সার্কাসের মাটিতে দাঁড়িয়ে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, কোনো ঝামেলা গন্ডগোল এইসব বর্তমান রাজ্য সরকারের আমলে চলবে না। যারা মাথায় ঝামেলা করব, গন্ডগোল করব নিয়ে রাস্তায় বেরিয়ে গুন্ডাগার্দি করবেন, তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করা হবে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। সাবধান হওয়াটাই জরুরি। আইনের শাসন রাজ্যে প্রতিষ্ঠিত হবে, সেই আইনের শাসনকে মেনে চলতে হবে, বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বলে দিলেন, এটা লাস্ট ওয়ার্নিং। এই ওয়ার্নিং এ যদি কেউ না শোনে, যারা আইন হাতে তুলে নেবে, যারা পুলিশকে আক্রমণ করতে আসবে, যারা রাস্তায় নেমে গুন্ডামি করবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। পুলিশ আইনের শাসন প্রতিষ্ঠা করবে, পুলিশ আইনের রক্ষক হিসেবে কাজ করবে। তারা ধরপাকড় করবে, গ্রেপ্তার করবে, বিচার ব্যবস্থার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের অবনতি করবার যে মরিয়া চেষ্টা, সেটা সফল হবে না। দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন, সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠা, বর্তমান রাজ্য সরকারের এই আপ্তবাক্যগুলোই গুরুত্বপূর্ণ। কলকাতা ডিসি অফিসে তাই তো হঠাৎ করে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কানে গিয়েছিল রবিবারের ঘটনা, পার্ক সার্কাস কিভাবে কিছুক্ষণের জন্য উত্তেজিত হয়ে উঠেছিল, পার্ক সার্কাস কিভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, পুলিশের ওপর ইট বৃষ্টি হয়েছিল, পুলিশের গুরুত্বপূর্ণ কর্তব্যরত আধিকারিকরা আহত হয়েছিলেন। এই সবটা খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছিল। তাই শুভেন্দু অধিকারী ক্যাবিনেট বৈঠক করার পরেই পৌঁছে গেলেন ডিসি অফিসে। আহত পুলিশ কর্মীদের কয়েকজনের সঙ্গে দেখা করলেন,
তবে পুলিশ কর্তাদেরকে আবারও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে করিয়ে দিতে চাইলেন পুলিশের কাজ পুলিশকে করতে হবে, পুলিশের ওপর ফ্রি হ্যান্ড দেওয়া রয়েছে, ফলে কোনো কাউকে রেয়াত করার দরকার নেই, সে যে দলেরই হোক, সে যেখানকারই মানুষ হোক না। এই বিষয়ে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। পুলিশের গায়ে হাত দেওয়াকে একদম আমাদের পুলিশের ডিপার্টমেন্ট অ্যালাউ করবে এবং আমরা অর্ডিন্যান্স করে দিচ্ছি, আজকে ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দিয়েছি। আমরা আপনাদেরকে ফুল সাপোর্ট দেবো, এটা বন্ধ ডেমোক্রেটিক মুভমেন্ট অলওয়েজ ওয়েলকাম, তো হুলিগানিজম নট অ্যালাউড বাই আস। পুলিশের ইঞ্জুরি হবে একদম শক্ত থাকবেন, কি করবেন, গভর্নমেন্টকে ফুল করবেন, আমরা সাথে আছি। আমি আপনাদেরকে এনকারেজ করেন। তবে শুধু পাক সার্কাস নয়, অন্যান্য এলাকাকেও সাবধান হতে বললেন তিনি। নাম না করলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, এরকম শুধু পাক সার্কাস নয়, আরও বহু এলাকা রয়েছে যে সমস্ত এলাকা অহেতুক কারণে আইন শৃঙ্খলায় পরিস্থিতি অবনতি হয়, সেই সমস্ত এলাকাতেও পুলিশের কঠোর নজরদারি থাকবে। পাক সার্কাসের ঘটনা, সেই ঘটনা সত্যি অনভিপ্রেত। সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ এবং তিনি পুলিশকে অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছেন। এখন পুলিশ ফ্রি হ্যান্ড কাজ করবে, কোনো মন্ত্রী, নেতা, এমএলএ কারোর বশ্যতা স্বীকার করার দরকার নেই। পুলিশের ভূমিকা পালন করবে বলেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের যেখানে অশান্তির চেষ্টা হবে সেখানেই কিন্তু পুলিশ ফ্রি হ্যান্ড, তাদের যেটা খুশি তারা সেটা করবে। পাক সার্কাসের ডিসি অফিসে এসেও কড়া বার্তা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে আগের সরকারের মতো পুলিশ নয়, কোথাও ঝামেলা গণ্ডগোল হবে, পুলিশ নীরব দর্শকের ভূমিকায় থাকবে, সেটা হবে না। পুলিশ অ্যাকশন নেবে, পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করবে, পুলিশ গ্রেপ্তার করবে, পুলিশের কাজে বাধা দিলে পুলিশ পাল্টা ব্যবস্থা নেবে। এই বিষয়গুলোই আজকে কলকাতার পাক সার্কাসের ডিসি অফিসে গিয়ে বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর আগমনে আরো শুনশান পাক সার্কাস চত্বর, তবে বার্তা তিনি খুব গুরুত্বপূর্ণভাবে দিয়ে গেলেন। আগামীবার আর কোনো ভুলচুক হবে না বলেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে অন্য কোনো প্রতিবেদন নিয়ে দেখা হচ্ছে আবার।